السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين صدق الله العظيم وصدق الله النبي الكريم আল্লাহ রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের মেহেরবানি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রচন্ড শীতার্ত রাত্রের মধ্যেও কোরআনে মাজিদের মহব্বতে হেদায়েত তলবের মানুষে কোরআনে মাজিদের শাফাআত পাওয়ার মানুষে গুনাহ মাফির নিয়তে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদের এই নৈসর্গিক পরিবেশে ফেরেশতাদের পরিবেশে পবিত্র এশান নামাজ আদায় করার পরে সূরাতুল মায়েদার 41, 42 এবং 43 এই তিনটি পবিত্র আয়াতে কারিমা তেলাওয়াত করা এবং তেলাওয়াত শ্রবণ করার তৌফিক দান করছেন যেই রব্বুল আলামিন সর্বাগ্রে সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দৌলত হলো কোরআন মাজিদ। উনি যেই আসবাবগুলো ব্যবহার করছেন এগুলো আমাদের এখন হাতের নাগালে নাই, কিন্তু ওনার মৌলিক যে আসবাব, মৌলিক যে রত্ন, মৌলিক যে সম্পদ, মৌলিক যে দৌলত কোরআন মাজিদ, এটা আমাদের দূর করায়। কোরআন মাজিদের আগ্রহ সাগ্রহ এরকম থাকা যায়, আমাদের দিলের ভিতরে এমন একটা তামান্না থাকা যায় যে যেদিন দুনিয়ায় থাকবো না, বিদায় বেলা যেদিন আসবে ওই দিনে যেন আমাদের তেলাওয়াতের আমল হয়। জামিউল কুরআন বলা হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সারা জীবন এই পরিমাণ ভালোবাসতেন, যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, শহীদ হয়েছেন যেই দিন, টানা 50 দিন অবরুদ্ধ অবস্থায় ছিলেন মদিনার একটা প্রকোষ্ঠের মধ্যে। টানা 50 দিন অবরুদ্ধ ছিলেন। 50 দিনের সর্বশেষ যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, রোজা তো ছিল ওনার, ইফতারের পূর্ব মুহূর্তে কোরআন তেলাওয়াত রত অবস্থায় তিনি শহীদ হয়েছেন। উনি কোরআন মাজিদকে কত ভালোবাসতেন। আমাদের চাওয়া আল্লাহ তাআলার কাছে এটাই যে যখন আল্লাহ তাআলার কাছে আমাদের রূহ রওনা করবে, এর আগে যেন তেলাওয়াতের একটা বরকতময় আমল আমাদের তাকদীরে যেন আল্লাহ তাআলা দান করেন। কোরআন মাজিদ হলো এমন এক আয়না, এই আয়নার সম্মুখে কেউ যদি নিজের চেহারাকে নিজেকে উপস্থাপন করলে সবচেয়ে বড় ফায়দা যেটা হয়, নিজের চেহারার মধ্যে যত ত্রুটি বিচ্যুতি আছে নিঃসংকোচভাবে আয়না যেরকম বলে দেয়, কোরআন এর চাইতে আরো স্পষ্ট ভাষায় একজন ঈমানওয়ালার ত্রুটিকে তুলে ধরে। দুনিয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মানুষ শুধু ত্রুটি ধরতে পারে কিন্তু সমাধানটা করতে পারে না। কোরআন মাজিদ এমন এক আজীব আয়না, এমন এক প্রেসক্রিপশন, সে শুধু আমার সমস্যা চিহ্নিত করে তা না, আমার সমাধানও সে চিহ্নিত করে। সমাধানও সে চিহ্নিত করে। অন্যরা তো আছে আমার ত্রুটি ধরবে, কিন্তু আমার সাথে এটা বুগজি হিসাবে, শত্রুতা হিসাবে ত্রুটি ধরবে। কোরআন মাজিদ এরকম না, আমার সমস্যার সমাধানের সুন্দর একটা পথ বাতলে দিবে, আমাকে হেদায়েত দিবে। কোরআন মাজিদের সম্মুখে যখন নিজে বসে একজন ঈমানওয়ালা, ঈমানের সাথে যখন কোরআন মাজিদের সম্মুখে বসে, তখন তার আসল চরিত্রটা ধরা পড়ে। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন এই ব্যাপারে। ওনার কিতাবের মধ্যে লিখছেন যে এক রাখাল, উনি ছোট্ট একটা ব্যগ্র শাবক, বাঘের বাচ্চা জঙ্গল থেকে ধরে আনছে, তখনও কামড় দেওয়ার উপযুক্ত হয় নাই, এমত অবস্থায় জঙ্গল থেকে ধরে নিয়ে আসছে। ওই রাখালের আবার ভেড়ার পাল ছিল, ভেড়ার পালের সাথে উনি ছাইড়ে দিছে। ছোট অবস্থায় আনছে তো, এটা যে বাঘ, নিজের বাঘের পরিচয়টা সে ভুলে গেছে। চতুর্দিকে যেখানে তাকায় সব দেখে ভেড়া, ভেড়ার বাচ্চা, ভেড়া। তো এই যে তার নিজস্ব পরিচয়টা এখানে এসে আর মনে নাই। দীর্ঘদিন যাবত এই ভেড়ার ভিতরে থাকতে 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 সে ভেড়ার চরিত্র বানিয়েছে। ভেড়ার সংস্কৃতি, ভেড়ার বাচন ভঙ্গি, ভেড়ার লাভজাব, এগুলো সব তার মধ্যে চলে আসছে দেখতে দেখতে। হঠাৎ একদিন একটা নাগালে পাওয়া যায় এরকম একটা কূপের মধ্যে, চতুর্দিক থেকে, এটা আরব এরিয়া এটা ছিল আগে থেকে, হাউজের মতো বানায়া অথবা কূপের মতো বানায়া ওইখান থেকে তাদের গৃহপালিত পশুর পানীয়ের ব্যবস্থা, এটা ছিল তাদের সিস্টেম।
হিসেবে চতুর্দিক থেকে ভেড়াগুলো কূপ থেকে জিব্বা দিয়ে পানি পান করতেছে। সেই সুযোগে এই বাঘের বাচ্চা যেটা হয়েছে, এই বাঘের বাচ্চাটা একটু বড় হয়েছে, বাঘের বাচ্চাটাও নিচের দিকে তাকায়, সেও তাদের মতো পানি পান করতেছে। কারণ ওরা যেই সিস্টেম দেখে তো ওই সিস্টেমই শিখছে সে। যখন পানি পান করার জন্য চেহারা দিয়ে এই প্রথম পানির মধ্যে সে মুখ দিছে ভেড়াদের সাথে, দেখে যে তাদের চেহারা তার চেহারা ভিন্ন। এই প্রথম মনে হয়েছে যে আমি তো ভেড়ার বাচ্চা না, আমি তো অন্য প্রজাতি, আমি তো অন্য প্রজাতি। কোরআনে মাজিদের সম্মুখে যখন মানুষ আসে তখন মানুষের মনে হয় আরে আমি তো বেঈমান না, আমি তো ঈমানদার, আমার করণীয় তো এগুলো না, আমি তো এখানে না। ওই বাঘের বাচ্চাটা উনি লেখছেন আর কি, যে বাঘের বাচ্চাটা তার মধ্যে তো হিম্মত পয়দা হয়েছে, আরে আমার মধ্যে তো লম্ফজম্প শক্তি, কামড় দেওয়ার শক্তি এগুলো আছে, এরকম হাজার ভেড়া তো আমার সামনে টিকবে না। ওই দিন অনেকগুলো ভেড়াকে উনি ক্ষত বিক্ষত করে ওইখান থেকে মুক্তি হয়ে চলে গেছে। কেন? উনি যখন এমন এক জায়গায় তাকাইছে, তাকানোর পরে উনার আত্মপরিচয়টা ধরা পড়ছে। কোরআনে মাজিদ আমাদের আত্মপরিচয় তুলে ধরে। আমাদের ঘুমন্ত মানুষগুলো, আত্মভোলা মানুষগুলোকে আত্মপরিচয় উপস্থাপন করে কোরআনে মাজিদ এত সুন্দর করে বলে। জান কার দান করা? মাল আল্লাহ। এই জন্য নিজের চোখ নিজে ফুটো করা জায়েজ নাই। চোখ তো আমার, আমি ফুটো করার অনুমতি নাই। কেন? এই চোখটা আমি বানাই নাই। জান এবং জান সংশ্লিষ্ট, এটার সাথে রুহের একটা সম্পর্ক আছে, এই জন্য এটাতেও একটা জান আছে, তাই না? আমার লোমকূপের মধ্যে একটা জানের সম্পর্ক আছে, এই জন্য লোমকূপ টান দিলে ব্যথা পাওয়া যায়। যেখানে রুহের সামান্যতম সম্পর্ক আছে ওইখানে ব্যথা পাওয়া যায়। সারা শরীর ব্যাপী রুহের সঞ্চালন, সারা শরীর ব্যাপী রুহের সঞ্চালন। তো আমার চোখ ফুটো করার অনুমতি আমার নাই, আমার কোনো অঙ্গ নষ্ট করার অনুমতি আমার নাই, এটা আমার গুনাহ হবে, আমার জন্য গুনাহ হবে। তাহলে অপর একজন মানুষের জান তো প্রশ্নই উঠে না। কি বলেন? প্রশ্নই উঠে না আঘাত করার। অন্য মানুষের জানের উপর আঘাত করার প্রশ্নই ওঠে না। এই জন্য জানের উপর যারা আঘাত করে, ইতিপূর্বে আয়াতে কারিমাগুলোর মধ্যে জানের উপর আঘাতকারীদের মানে হত্যাকারীদের, আহতকারীদের তাদের একটা শাস্তি বর্ণনা করছেন আল্লাহ তাআলা। কেন? এই জানের মালিক তুমি না, একে আমি জান দিছি, তুমি কেন তার জানের উপর আঘাত করলা? এই জান তো তুমি দেওয়া নাই, আমি দিছি, আঘাত করলা কেন? সেম মাল, মালের প্রকৃত পক্ষে মালিক মানুষ না। মানুষকে আল্লাহ তাআলা ভোগাধিকার দান করছে, মালের একচ্ছত্র আধিপত্য অধিকার কার? আল্লাহ। পানির কোনো ফোঁটা আমরা বানাইনি। কোরআনে মাজিদের অসংখ্য জায়গার মধ্যে বলছে আল্লাহ তাআলা, অনেক জায়গায় বলছে যে পানির ফোঁটা তোমরা বানাও নাই। পানির ফোঁটা বানাইছে কে? আল্লাহ। আমাদের দানা বানাইছে কে? আল্লাহ। প্রত্যেকটা হাব্বা, প্রত্যেকটা দানা আল্লাহ তাআলা দান করছে। এগুলো আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার দান করা। এই জন্য জানের আঘাতেরও অনুমতি দেন নাই, মালের আঘাতের অনুমতি দেয়নি। মালের আঘাত যে করবে তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি বর্ণনা করছে, তাই না? আচ্ছা, শাসন হলো একটা জাতি এবং রাষ্ট্রের মেরুদণ্ড। কোন জায়গায় যদি শাসনটা ভেঙে পড়ে, শাসনটা যদি কোনো জায়গায় ভেঙে পড়ে তাহলে পুরো জাতির মেরুদণ্ড ভেঙে পড়ে, তছনছ হয়ে যায়, জাতির সর্ব শাখায় গোলমাল লেগে যায়। এজন্য আমি বলি যে অফিস আদালতের মধ্যে যেখানে যত বেশি কড়া নিয়ম পদ্ধতি, যত কড়া, ওই অফিসের শৃঙ্খলা, ওই অফিস প্রোডাকশন সবকিছু বেশি হয়। সব জায়গায় নরম ভালো না, সব জায়গায় নরম ভালো, ডিলে ডিলে ভালো না। 12টা, 1টা, 10, 9, 8টার সময় অফিস, বেচারা 12টার সময় এসে স্বাক্ষর করে, লেখা রাখে 8টা লেখা অফিসে করে। অনুমতি আছে? অনুমতি নেই। বুঝা গেল ওই অফিসের সর্বত্র হজবর হলো, একেবারে প্রিন্সিপাল টু দপ্তরি সব বুঝা গেল হজবর হলো। কাজে এখান থেকে ভালো লেখাপড়া করবে কোত্থেকে? সবই তো হজবর হলো এখানে। এই জন্য একটা রাষ্ট্রকে ঠেকে রাখার জন্য আল্লাহ তাআলা শাসন শৃঙ্খলা নিয়ামত দান করছেন। ওই জায়গার মধ্যে দুই শ্রেণী আঘাত করে, দুইটা শ্রেণী আঘাত করে। পূর্ব জামানায় দুইটা শ্রেণী আঘাত করত। আমাদের একটা শ্রেণী আঘাত করত যাদের দাপট আছে, ক্ষমতাশীল একটা শ্রেণী। আরেকটা শ্রেণী আঘাত করত তাদেরকে পাশে রাখলে সুবিধা, ফতোয়া নিতে সুবিধা, এগুলো ওলামায়ে কেরাম।
এদেরকে সাথে রাইখা যদি ভুল ফতোয়া সংগ্রহ করা যায়, তাহলে রাজত্ব টিকে থাকার সম্ভাবনা তাদের দৃষ্টিতে বাইরে যায়। এদেরকে সাথে রাখে। এই দুই জাতি, ওই দুইটা শ্রেণী যদি পদস্খলিত হয়, তাহলে ওই জাতি সমাজে পদস্খলিত হয়। এক কৌল আছে এরকম, জিল্লাতুল আলিমি জিল্লাতুল আলাম। জিল্লাত বলতে লাল দিয়া না, ঝা দিয়া। জিল্লাতুল আলিম, একজন আলেম যখন পদস্খলন হয়, একজন জ্ঞানী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, সে যখন পদস্খলন হয়, জিল্লাতুল আলাম, তাহলে পুরা জাতি, বিশ্ব এটা পদস্খলিত হয়। ড্রাইভারের মিস্টেক আর প্যাসেঞ্জারের মিস্টেক কি এক? 50 জন প্যাসেঞ্জারের গতিবিধি একরকম হইতে পারে, 9 জন একরকম হইতে পারে, কিন্তু ড্রাইভার ভেরি সিনসিয়ার। ড্রাইভার গাড়িতে একজনই থাকে, তাকে ভেরি সিনসিয়ার থাকতে হবে। ড্রাইভার একজন আলেম, একটা জাতির ড্রাইভার, এই যদি পদস্খলিত হয়, তাহলে বাকিগুলোর তো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই পদস্খলন সর্বপ্রথম সবচেয়ে বেশি ভয়ঙ্কর পদস্খলন যখন শুরু হয়েছে, সেটা হলো ইহুদিদের জামানায়। ইহুদিদের জামানায় সবচেয়ে ভয়ঙ্কর পদস্খলন শুরু হয়েছে। যে আয়াতে কারিমা সর্বপ্রথম আমি তেলাওয়াত করছি, এটার নাজিলের কারণ বা শানে নজুলটা একটু উপস্থাপন করলে পরে আমার সময়টা একবারে কম লাগবে। দেখবেন যে তর্জমা করবো, আপনি এটাকে ধরতে পারবেন। খাইবারের মধ্যে ওই যেটা বলতেছিলাম, মানুষের জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। জানকেও আল্লাহ তাআলা কেউ অন্যায়ভাবে যদি ক্ষতিগ্রস্ত করে, এটা আল্লাহ বরদাস্ত করেন না। মালকেও বরদাস্ত করেন না। ইজ্জত আবরু এরকমই দামি আল্লাহর কাছে। ইজ্জত আবরু, মানুষের ইজ্জত, খাস করে মা জাতির ইজ্জত, মেয়ে জাতির ইজ্জত, পুরুষ জাতির ইজ্জত, ইজ্জত যেটা আছে, এই ইজ্জতটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। যে কেউ যেন কোনো নারীকে যেখানে ইচ্ছা সেখানে তার ইজ্জত আবরুর আঘাত না করতে পারে। এই জন্য কোরআন শরীফ তো মাশাআল্লাহ 2টা সূরা তো এটা দিয়ে সাজাই রাখছে, যেন মা জাতি, যুবক যুবতী এদের ইজ্জত আবরুর জন্য হেফাজতে রাখে। এই জন্য সূরা আহজাব এবং সূরা নূর, এই 2টা সূরাকে একবারে মোটামুটি সাজাই রাখছে আল্লাহ তাআলা, সাজাই রাখছে আল্লাহ তাআলা, যেন ইজ্জত আবরুর হেফাজতে থাকে। খাইবারের মধ্যে মদিনা থেকে উত্তরে এক এরিয়া হলো খাইবার, ইহুদিরা ওখানে বসবাস করে। তো খাইবার এরিয়ার মধ্যে এক বিবাহিত পুরুষ এবং এক বিবাহিত ইহুদি পুরুষ, বিবাহিত ইহুদি নারী ব্যভিচার করছে। তৎকালীন আমলে তাদের একটা শাসন পদ্ধতি ছিল, একটা ফতোয়া ছিল সমাজের মধ্যে, কোন বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা যদি এই অপরাধে অপরাধী হয়, তাহলে তার চেহারার মধ্যে কালি দিয়া গাদার মধ্যে উঠাইয়া শহরের মধ্যে ঘোরাইতো, আর তাকে 100 কোড়া মারা হতো। 100 কোড়া মানে লাঠির বেত্রাঘাত, 100 আঘাত করা হতো। এই পদ্ধতিটা ছিল, এটা ছিল পদস্খলিত আলেমদের বানানো পদ্ধতি, পদস্খলিত আলেমদের বানানো পদ্ধতি। তো এরা এইটাও মানতে রাজি না, এই বানানো যেটা এটাও মানতে এরা রাজি না। কারণ শাসন শৃঙ্খলার মধ্যে যখন ছিদ্র হয়, তখন সব জায়গার মধ্যে ঝাপসা পয়দা হয়। এরা খাইবার থেকে ইহুদি পণ্ডিত যারা, এই সত্যিকার যারা অপরাধে অপরাধী, এদেরকে সহ পাঠাই দিছে একটা টিম মদিনায়। তোমরা মদিনায় মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের কাছে যায় দেখো এর চেয়ে হালকা কোনো শাস্তি। কারণ মুহাম্মদ তো নরম, মুহাম্মদ তো হলো নরম মানুষ, নরম দিলের মানুষ, আবার লেখাপড়াও জানে না। তাদের দৃষ্টিতে লেখাপড়া, আমরা তো বলি লেখাপড়া জানে না, না, লেখাপড়ার সব মাস্টার শিখায়। কারণ উনার শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন, মাঝখানে কাউকে রাখে নাই। তোরা এই অপবাদ দিবি দেখা, কারণ তখন আল্লাহ ভালো চিনে যে দুনিয়ার কারো কাছ থেকে শিখা এসে পরে এগুলো বলছো। এই কথা যেন না বলতে পারে, সরাসরি আল্লাহ তাআলা আসমান থেকে সবচেয়ে বিশ্বস্ত ফেরেশতাদেরকে দিয়ে শিক্ষা দিয়েছেন, ফেরেশতাকে দিয়ে, জিবরাইলকে দিয়ে খবর পাঠাইছেন, যেন মাঝখানে কোনো মানুষের স্পর্শ না থাকে। এই জন্য আল্লাহ তাআলা শিখাইছে, পাঠাইছে ওনাদেরকে মদিনায়। মদিনায় আসার পরে এই ভুক্তভোগী যারা, এরা এসে আবদার পেশ করছে যে ব্যভিচার তো হয়ে গেছে, হুজুর শাস্তি কি? তোমাদের তাওরাতে কি আছে? নবীজি প্রথম প্রশ্ন, তোমাদের তাওরাতে কি আছে?
তাওরাতের মধ্যে তো আমাদের আছে যে মুখের মধ্যে চুনকালি দিয়ে শহরের মধ্যে গাদার মধ্যে চড়ায় ঘোরানো হয় আর বেত্রাঘাত করা হয়, তাওরাতে এটা আছে। নবীজি কিছু বলেননি, চুপ রয়েছেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আয়েশা নবীজিকে জানাই দিয়েছেন যে ব্যাপার এটা না, তাওরাতের এটার শাস্তি হলো রজম করা। বিবাহিত যদি হয় রজম করা, তার মানে বুক পর্যন্ত বা কোমর পর্যন্ত গর্ত খনন করে গর্তের মধ্যে রেখে চতুর্দিক থেকে পাথর মেরে হত্যা করা, এটা তাওরাতের মধ্যেও এই শাস্তি আছে। তাদেরকে এই জিবরাইল যে কানে কানে এই কথা বলে গেছে, ওই বোকারা তো আর দেখে নাই। বোকারা দেখছে? মদিনায় ইহুদিদের মাদ্রাসা আছে, মদিনায় তখন ইহুদিদের মাদ্রাসা ছিল, সরাসরি মাদ্রাসা, এরা শিক্ষিত জাতি, মাদ্রাসা ছিল। নবীজি এদেরকে বসায় রাখাই উনি মদিনার একটা মাদ্রাসা গেছে, তোমরা এখানে বসো আমি আসি। একথা বলে মদিনার ইহুদিদের মাদ্রাসার মধ্যে গেছে, যাই বলছে আচ্ছা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ফকিহ কে, ভালো জ্ঞানী কে? বলছে যে ইবনে সুরিয়া, সে সবচেয়ে জ্ঞানী। ইবনে সুরিয়াকে ডাক দিয়েছে যে ভাইজান, আপনাদের তৌরাতের মধ্যে ওই জিনা ব্যভিচারের, বিবাহিত পুরুষ মহিলার জিনা ব্যভিচারের শাস্তিটা কি? জিনা ব্যভিচারের শাস্তি তো হলো মুখে চুলকানি লাগাইয়া শহরের মধ্যে লাগানো, শহরের মধ্যে ঘোরানো। না, তোমাদের তৌরাতের মধ্যে এটার শাস্তি হলো রজম করা। না, মিথ্যা কথা, আসলে তৌরাতের মধ্যে এটা আছে, তৌরাতের মধ্যে এটা আছে। তো নবীজি বলছে ঠিক আছে, তৌরাত থেকে একটু দেখাও, তোমাদের কাছে তো তৌরাত আছে, তো তৌরাতের মধ্যে একটু দেখাও তোমাদের এদের শাস্তিটা কি। তো যেই পৃষ্ঠার মধ্যে শাস্তিটা লেখা, তো এই পৃষ্ঠাটা বের করছে, এই ধোঁকাবাজ সুন্দর করে তেলাওয়াত করতেছে। যেই অংশের মধ্যে রজমের লাইনটা, যেই অংশের মধ্যে এমন হেকমতে হাতটা ওই জায়গার মধ্যে রাইখে দিছে যেন রজমের আয়াতটা না তেলাওয়াত করা হয়, আগে পিছনে তেলাওয়াত করবে, রজমের আয়াতটা বাকি থাকে। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সুরিয়ার চাইতে আরো বড় বিজ্ঞ আলেম ছিলেন, ইহুদিদের আলেম ছিলেন, কিন্তু ওনার তকদির ভালো, নবীজির নুরানি চেহারা দেখে উনি মুসলমান হয়ে গেছিলেন। উনি সর্বপ্রথম যখন আয়েশা নবীজির চেহারা দেখছে, দেখা উনি চেহারাই তো মারাত্মক। আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযযাব, এরকম কোন চেহারার মানুষ কখনো মিথ্যুক হইতে পারে না, মুসলমান হয়ে গেছে। ওই আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু, এই দুশমন, হাত উঠা, হাত উঠা, তোর হাতের নিচে কি দেখি? যেই ইবনে সুরিয়া হাত উঠাইছে, পরে দেখে রজমের আয়াত ওনার হাতের নিচে ছিল। এরা এরকম ধোঁকাবাজ। আল্লাহ তাআলা এই ঘটনাটা জানায়া এই আয়াতে কারিমা অবতীর্ণ করেন। তাহলে ইহুদিদের চরিত্র কেমন? মারাত্মক ধোঁকাবাজ, সরাসরি একজন নবীর সামনে। একটু আগে জিবরাইল জানায় গেছে এর সম্পর্কে ধোঁকাবাজ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, কাজী সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারি একটা কিতাব লিখছেন তিনি। উনি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলার হাদিস বর্ণনা করছেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বর্ণনা করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক যাইতেছে, তো দেখে চেহারার মধ্যে কালি লাগানো। তো নবীজি বুঝতে পারছে যে ইহুদিরা মনে হয় এই লোকটা মনে হয় ব্যভিচার করছে, এই জন্য চেহারার মধ্যে কালি লাগাইয়া শহরে ঘুরাইতেছে। ওকে ডাক দিয়েছে যে এই নিয়ে তোমাদের ব্যভিচারের শাস্তি, চেহারার মধ্যে কালি লাগায় শহরে ঘুরানো, এটাই নিয়ে তোমাদের ব্যভিচারের শাস্তি। বলছে যে এইটাই হ্যাঁ আমাদের ব্যভিচারের শাস্তি। তো তাদের একজন ধর্মযাজককে নবীজি খবর দিছে, ধর্মযাজক নবীজির দরবারের মধ্যে আসছে, তাকে জিজ্ঞাসা করছে তোমাদের ব্যভিচারের শাস্তি কি? ওই আল্লাহর কসম দিয়ে তোমাকে জিজ্ঞাসা করি, যেই আল্লাহ তাআলা তোমাদের নবী মুসা সালামের উপর তৌরাত অবতীর্ণ করছে, ওই আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করি, বিবাহিত পুরুষ বিবাহিত নারী ব্যভিচার করলে তার তৌরাতে শাস্তির কি আছে? উনি বলছে হুজুর সত্য করে সময় বলতাম না, কিন্তু আপনি ওই আল্লাহর কসম দিয়ে যেহেতু কথাটা বলছেন, এক্ষেত্রে আমি সত্য আমি বলতেছি। আমাদের আসলে তৌরাত কিতাবের শাস্তি হলো রজম করা, কিন্তু ব্যাপকভাবে যখন এই আমরা কি করছি, কালের আবর্তে এই শাস্তিটা আমরা পরিবর্তন করে দিছি এভাবে, এই আকারে পরিবর্তন, যখন অপরাধটা ব্যাপক আকার ধারণ করছে তখন আমরা এটা পরিবর্তন করে দিছি। মুখের মধ্যে চুনকালি লাগাইয়া শহরে ঘোরানো, গাদার মধ্যে উঠাইয়া আর বেত্রাঘাত করা, এই শাস্তি আমরা দিছি। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা যখন গোচরীভূত হইল, গোচরীভূত হওয়ার পরে ঘটনা যেটাই হোক,
মদিনা মুনাওয়ারার মধ্যে তাদের শাস্তি, যেহেতু নবীজির কাছে আয়েশা গেছে হিসাবে নবীজি তাদেরকে রজমের ফতোয়া দিয়া আল্লাহর শুকর আদায় করেন যে মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে যেই বিধানটা ছিল, এই কুখ্যাত এই লোকগুলো গোপনকারী আল্লাহর বিধানকে এরা গোপন করে ফেলাইছিল। আমি তৌরাতের বিধান মোতাবেক আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার এই আইনটা আবার পুনর্জীবিত করলাম, এই জন্য ওই আল্লাহ তাআলার শুকর আদায় করি আমি। এদের এই ঘটনাটা জানাইতে যায় আল্লাহ তাআলা ইহুদিদের পণ্ডিত যারা, এইটাই বলছিলাম জিল্লাতুল আলেম, একজন আলেমের পদস্খলন, একটা জাতির পদস্খলন। একটা কথা বলে নেই, এদের হত্যাযজ্ঞের সিস্টেম কি ছিল? মদিনায় তিনটা ইহুদি গোত্রের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী ছিল বনু নাজির। এরা শিক্ষিত বেশি, প্রভাবও বেশি, এরা নেতা বনু নাজির। বনু কুরাইজার সাথে তাদের প্রায় ঝগড়া হইত। প্রথম ঝগড়ার সময় যখন কেউ মারা যাইত, একজন যদি অন্যায়ভাবে কাউকে মারে তাহলে এটা শাস্তি কি? হত্যার পরিবর্তে হত্যা। কিন্তু বনু নাজির যেহেতু প্রভাবশালী, তারা আইনটা এভাবে নিজেরা প্রভাবের কারণে বানায় নিছে যে আমরা যদি বনু কুরাইজার কোনো ব্যক্তি যদি বনু নাজিরের কাউকে হত্যা করে, বনু কুরাইজার কোনো অর্থাৎ নিম্ন পর্যায়ের ইহুদিদের কেউ যদি উচ্চ পর্যায়ের ইহুদি মানে বনু কুরাইজার কোনো ইহুদি যদি বনু নাজিরের কাউকে হত্যা করে, তাহলে বিনিময়ে মৃত্যুদণ্ড হবে। যদি মাফ করে দেয়, হন্তার পরিবারের পক্ষ থেকে যদি মাফ করে দেওয়া হয়, মালের মাধ্যমে যদি রাজা হয়, তাহলে 100 ওয়াসাক খেজুর দেবে। কয় শত ওয়াসাক? 100 ওয়াসাক। 1 ওয়াসাক ইকুয়াল টু 140 থেকে 150 বর্তমান ওজনের কেজি। বর্তমান ওজনের 140 থেকে 150 কেজি। এক হিসাবে 140 কেজি, আরেকটা হিসাবে 144 কেজি, আরেকটা হিসাবে 150 কেজি। 1 ওয়াসাক যদি 150 কেজি হয়, তাহলে 100 ওয়াসাকে অনেক না? এটা মালের বিনিময়ে এটা তারা বানায় নিয়েছে। তবে যদি বনু নজিরের কোনো ব্যক্তি বনু কুরাইজার ব্যক্তিকে হত্যা করে, আগে বলছিলাম বনু কুরাইজা হত্যা করছে, আর বনু নজির যদি হত্যা করে, বনু কুরাইজার কোনো ব্যক্তিকে হত্যা করে, তার মৃত্যুদণ্ড হবে না। 1 নাম্বার, মৃত্যুদণ্ড হবে না। 2 নাম্বার, জরিমানা দিবে অর্ধেক, 50 ওয়াসাক। কি দিবে? 50 ওয়াসাক। নবীজি এই সমস্ত বিচারের যত বৈষম্যতা ছিল, সমস্ত বৈষম্যটা আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মাধ্যমে এই ইহুদিদের প্রবর্তিত বৈষম্য প্রথা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে দূর করে দিয়েছেন। শত বছর যাবত এই 2 ধরনের বিধান ছিল। ধনীদের জন্য এক বিধান ছিল, গরিবদের জন্য আরেকটা বিধান ছিল, জুলমি বিধান ছিল। এগুলো একটাও প্রকৃত বিধান না। অথচ তৌরাতের মধ্যে, আমাদের কোরআনের মধ্যে ব্যাপারে যা আছে, তৌরাতের মধ্যে হুবহু তাই আছে, এমনকি ইনজিলের মধ্যে হুবহু তাই আছে। আল্লাহ তাআলা এই বিধান দান করছেন। আমরাও কম অপরাধী না, আমরা পরিবর্তন করি নাই। আয়াতের জায়গায় রাখছি, কিন্তু জমিন থেকে কালক্রমে সরাই দিচ্ছি। আমরা এমন এক জুলমের শিকার হয়েছি, জানি না কোন শয়তান এই কাজটা করছে। সর্বপ্রথম এই আইনি বিধানটার উপর আঘাত করছে সে। এখন তো জমিন আছে, ঠিক আছে, তেলাওয়াত করি, ঠিক আছে, সরাই নাই, এটাও ঠিক আছে, কিন্তু দৃষ্টির অন্তরালে আমাদের মূর্খতার সুযোগ ব্যবহার করে একটা শ্রেণী এখান থেকে সরাই দিচ্ছে। আইনটা আইনের জায়গায় রাখে নাই, এটাও এক জাতীয় পদস্খলন। এই জন্যই বলছে যে আমি যখন কোরআনের সম্মুখে আসি, তখন আমার আসল চরিত্রটা ধরা পড়ে। কোরআনের সামনে না আসলে আমাকে কি মনে হবে? আমি 1 নম্বর মুসলমান। আমার মুসলমানের মধ্যে কোনো সন্দেহ নাই। কেন? আমি সকালবেলায় ফজরের নামাজ পড়ি, মিসওয়াক দুনো পকেটে থাকে। লোক হিসাবে তো খারাপ না, সালাম কালাম চলতেছে, তাহলে আমি মনে হয় মানুষ হিসাবে ভালো। কিন্তু যখন কোরআনের সম্মুখে আমি যাই, তখন আমার রূপটা ধরা পড়ে যায় যে তুমি মুসলমান, বাট কোরআনের পরিভাষায় যেটাকে মুসলমান বলে ওই পর্যায়ে তুমি এখনো যাইতে পারো। আর যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি কার্যকর নাও হয়, তবু কোরআনের সম্মুখে বসলে তো এতটুকু অনুভূতি হয়, নিজেকে একজন দুর্বল মুসলমান মনে হয়, কি হয় না? নতুবা সবল মুসলমান মনে হয় একটা ধোঁকার মধ্যে থাকবো আমি।
শুধু খালি ওদেরকেই দোষ দিয়ে যাব, আর আমরা একেবারে দুধের দোয়া। এই সমস্যা এই জায়গায় দেখেন। আল্লাহ, এগুলো বলেন তো আল্লাহ তাআলা কেন বলছে আমাদেরকে? আমরা যেন তাদের মতো না হই, এই কাজগুলো যেন আমরা না করি, আমরা যেন না করি। ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম। কোরআনের দুইটা জায়গায়, সব জায়গায় ইয়া আইয়ুহান নবীও বলছে, দুইটা জায়গায় বলছে ইয়া আইয়ুহার রাসূল, এর মধ্যে একটা জায়গা এটা। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু, যারা কুফরির মধ্যে দৌড় প্রতিযোগিতা দিয়ে যারা কুফরির ভিতরে যাইতেছে, এদের ব্যাপারে তুমি মন খারাপ করো না। কারণ নবীজি তো নরম অন্তরের মানুষ, যখন মানুষ উল্টা পাল্টা চলে তখন ওনার চোখের আগে অন্তর কাঁপতে থাকে। কি করে রে এরা, আল্লাহর বান্দা হয়ে কি করে, কুফরের দিকে কিভাবে দৌড় দিছে, উনি খুব ব্যথাতুর হন। এই জন্য নবীজির অভিভাবককে আল্লাহ ওনাকে সান্ত্বনা দিতেছেন, প্রথমেই ঘটনার আগে সান্ত্বনা দিতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, লা ইয়াহজুনকা, তোমাকে যেন পেরেশানগ্রস্ত না করে, চিন্তাগ্রস্ত না করে, আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, কুফরের দিকে যারা দৌড় প্রতিযোগিতায় যাইতেছে, এরা যেন তোমাকে ব্যথাগ্রস্ত যেন না করে, তোমাকে পেরেশানগ্রস্ত যেন না করে। মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, এই শ্রেণীর মধ্যে চাইছে মুসলমান হোক, মুখ দিয়া বলে আমান্না বিআফওয়াহিহিম, তাদের মুখ দিয়া বলে আমরা ঈমান আনলাম, ওয়ালাম তুমিন কুলুবুহুম, কিন্তু এদের অন্তর ঈমান আনতে পারে নাই। এদের অন্তর ঈমান আনতে, আল্লাহর বিধানের ব্যাপারে যদি কোনো মুসলমান এতটুকু ধারণা করে, কোনো মুসলমান যদি এ ধারণা করে যে শরীয়তের বিধান টিধান দিয়া রাষ্ট্র চলবে না, জাতি চলবে না, এটা ধারণা করলে এটা এই লোকটা মুখের মুসলমান হইতে পারে, ওয়ালাম তুমিন কুলুবুহুম, এটা আন্তরিকভাবে আল্লাহর তালিকার ভিতরে এই লোকটা ঈমানদার না, ঈমানদার না। সে যেই হোক, আমি বললো না, আমার বাবাই বললো, আমার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি পালন নাও করতে পারি, অকপটে আমাকে ঈমান আনতে হবে, আর এই আয়াত আসলে আমার কাটতে হবে, আল্লাহ আমি এটা পারি না, আমার মাফ করে দাও, সামাজিক ঝামেলায় আমি এটা পারি না, আমার মাফ করে দাও, তোমার আয়াত ভালো, তোমার আয়াতের প্রতি আমার ঈমান আছে, কিন্তু আমারে মাফ করে দাও। কিন্তু এর প্রতি সামান্যতম যদি অবিশ্বাস আমার থাকে, তাহলে আমি ঠোঁটের ঈমানদার, অন্তরের ঈমানদার না। ভাষাটা কেমন, কি সুন্দর ভাষা, ওয়ালাম তুমিন কুলুবুহুম, এদের অন্তর ঈমানদার হয় নাই, এদের ঠোঁট ঈমানদার হয়েছে। ঠোঁটের ঈমান দিয়া কবরে নাজাত পাওয়া যাবে। ওয়া মিনাল্লাযীনা হাদু, বিশেষ করে যারা ইহুদি, এবার বলতেছে ওদের কথা, সাম্মাউনা লিল কাযিব, এরা মিথ্যা বলায়, মিথ্যা শোনায়, মিথ্যা গ্রহণে বড় পটু। ওই যে নবীজির সামনে মিথ্যাবাদী করে না, সাম্মাউনা লিল কাযিব, মিথ্যা শ্রবণে, মিথ্যা গ্রহণে এরা বড় পটু। সাম্মাউনা লিকাওমিন আখারিন, কোন ইহুদি আইসা আপনার দরবারে আসে, এরা আসে শোনার জন্য, আসলে এরা ঈমান আনার জন্য আসে না, ন্যায় বিচারের জন্য আসে না। কারণ ন্যায় বিচারের জন্য আসলে তো আপনারা নবী হিসেবে মানতো, আপনারা নবী হিসেবে মানে না, আবার বিচারের জন্য আসে। বোঝা গেল মতলব খারাপ। এরা আইসে সহজ কোনো বিচার পায় কিনা, চেহারার মধ্যে যাতে কালি না দেওয়া লাগে, আর গাদার মধ্যে উঠে যেন না ঘোরা লাগে, 2-4টা চড়থাপড় দিয়ে যেন ছাড় পাওয়া যায়, এরকম কিছু আছে কিনা, বা বিনিময়ে কোনো টাকা পয়সা দিয়ে দিয়ে ছাড় পাওয়া যায় কিনা, এগুলোর জন্য আপনার কাছে আসে। আপনার কাছে যদি প্রকৃত ঈমান আনতো, তাহলে আপনাকে নবী হিসেবে মানতো। নবী হিসেবে মানে না, তাহলে বিচারক হিসেবে মানতে আসছে, এটা আবার কোন ধরনের বাহানা, এটা কোন ধরনের বাহানা? এজন্য আমাদের নবীজিকে নবীজি হিসেবে মানবো, বিচারক হিসেবে মানবো না, এটা আবার কেমন কথা? নবীজিকে যখন নবী হিসাবে মানবো, তখন বিচারক হিসাবে আমাকে মানতো, তাই তো নবীকে মানা হইল না। কষ্ট পাইছে? এই কথা বলতে মানুষ কষ্ট পায়। আর মানুষ কি বলে যে আমরা বুঝতেছি না ব্যাপারটা এত হার্ড কেন, মানে এত গভীরে যে ঢুকতে হয়, কারণটা কি? এই ক্ষেত্রে আবার বুঝে না, না বোঝার ভান করে মানুষ, হ্যাঁ, না বোঝার ভান করে। লামিয়া আতুকা, এদের ক্রাইম গুলো আসে না,
একটা রিপ্রেজেন্টেটিভ মূর্খদেরকে আপনার কাছে পাঠায় দেয়, এরা শুই না যেন ওদের কাছে যায় বলে অরিজিনাল গাদ্দার যেটি ওটা ওই খাইবারে বসে দিয়েছে, এরা আসে না। লাম ইয়াতুক, এরা আপনার কাছে আসে না, একটা টিম পাঠায় দেয়। ওই যে ওই ঘটনা বলতেছে আল্লাহ তাআলা, যে ওই যে খাইবার থেকে একটা টিম পাঠায় দিছে, ওরা আসে নাই, মূল হুতারা আসে নাই। সারা দেশে দেখেন যত ধরনের অপরাধ আছে, যে অপরাধ করে এটা আমাদের চোখে আসে, মিডিয়াতে দেখি, কিন্তু এর শিকড়টা তারও গভীরে। ওকে, এটা ড্রাইভ করতেছে একটা শ্রেণী আছে কি আছে না? হ্যাঁ, ওগুলো হলো বলল অপরাধী, ওগুলো হলো আলেম, দক্ষ প্রভাবশালী ব্যক্তি, যোগ্য আলেমেরা, ইহুদিদের আলেমেরা। ইউহাররিফুনাল কালিমা মিন বা'দি মাওয়াদিহি, যেই জায়গায় যেই আয়াত সেট করা দরকার ছিল, বলেন তাওরাত বলেন, ইনজিল বলেন, কুরআন বলেন, জবুর বলেন, সব জায়গায় ওই আয়াতটা সেটিং করা আছে কি আছে না? এরা কি করে? ইউহাররিফুনাল কালিমা, বাক্যগুলোকে, আয়াতগুলোকে সরায় ফেলে, মিন বা'দি মাওয়াদিহি, একেবারে সূক্ষ্ম সেটিং থাকার পরেও ওই জায়গা থেকে আল্লাহ তাআলার কালামকে তারা সরায় ফেলে। কখনো কখনো অর্থ বিকৃত করে। কি বিকৃত করে? অর্থ। কখনো কখনো আয়াতেই বাদ দিয়ে দেয়। যেমন নবীজির পরিচয় আছে যত আয়াতের মধ্যে, এরা পরিকল্পিতভাবে নবীজির নাম সহ সরায় ফেলেছে। তাদের তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে নবীজির নাম আছে যত জায়গায়, সরায় ফেলেছে। কারণ নবীজির নাম থাকলে তো ওর প্রজারা, ওর ওই ইহুদি ধর্ম যারা মানে, এরা তো তাদের আলেমদেরকে বলবে যে এই যে ওনার কথা আছে কোরআন শরীফে, আল্লাহ বলছে ঈমান আনার জন্য আপনারা না করেন কেন? সরাই ফেলেছে। ইউহাররিফুন, এটা তাহরিফ বলে। ইউহাররিফুনাল কালিমা মিন বা'দি মাওয়াদিহি, যথোপযুক্ত জায়গা থেকে এরা সরিয়ে ফেলেছে আল্লাহর আয়াতগুলোকে। আমরা বিশ্বাস করতাম না এরা যে আয়াত সরাইছে, কারণ এগো তো মাশাআল্লাহ চাই চেহারা তো সুন্দরী দেখা যায়, ঠিক না? কিন্তু আমরা কেন বিশ্বাস করছি? আমাদের আল্লাহ আমাদেরকে বলে দিছে যে এদের সুন্দর দাড়ি, সাদা চেহারা, ধনী, পৃথিবীর সবচেয়ে বড় ধন সম্পদ এদের দখলে আছে, অস্ত্র শস্ত্র এদের দখলে আছে, কিন্তু সবটি টাউট। এটা কে বলে দিছে? আল্লাহ বলে দিছে। গাদ্দারি গুলো, ইউহাররিফুনাল কালিমা, আর এদের আলেম যেগুলো, ওগুলো তো মানে ড্রাইভার, পদস্খলনের ড্রাইভার। ইউহাররিফুনাল কালিমা মিন বা'দি মাওয়াদিহি, এটা আপনি ব্যাকরণগত বিষয় সবাই তো বুঝবে, বোঝা কঠিন হয়ে যাবে। এমন এক বাব থেকে আল্লাহ শব্দ ব্যবহার করছে যে এটা এরকম না যে একটা টাইমে করছে, দীর্ঘমেয়াদী প্রকল্প। ইউহাররিফুনাল কালিমা, দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে এরা এই আয়াতগুলো সরাইছে, ধাপে 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 সরাইছে, কালের আবর্তে যেন পরবর্তী প্রজন্ম টেরই না পায়। কারণ এরা যদি তৌরাত ছুঁয়ে কসম খায়ও বলে যে আমাদের কোরআন শরীফ, আমাদের তৌরাতের মধ্যে এরা কোনো পরিবর্তন করেন নাই, আমরা বিশ্বাস করব না। ইয়াকুলুনা ইন উতিতুম হাযা ফাখুযুহু, এমনকি খাইবার থেকে পাঠানোর সময় কি বলছিল এটা আল্লাহ বলে দিয়েছে। বলছিল, ইহুদি পণ্ডিতগুলো বলছিল তোমরা তো যাইতেছ, যদি আমরা যেটা বলছি অন্তত এটা বলে যে চেহারার মধ্যে কালি লাগায়া গাধার মধ্যে উঠে শহরে ঘোরানো আর বেত্রাঘাত করা, অন্তত এটা যদি বলে তাহলে কথাটা মাইনো। এটা ছাড়া যদি কিছু বলে কিন্তু মানবা। এই দেখেন কি সুন্দর বলছে, ইয়াকুলুনা, এরা বলে ইন উতিতুম হাযা ফাখুযুহু, যদি অন্তত এরকম বলে তাহলে এটাকে গ্রহণ করিও। ওয়া ইল্লাম তুতাউহু ফাহজারু, এছাড়া যদি অন্য কিছু বলে, অন্য কিছু কি বলবে? রজম। অন্য কিছু কি বলবে? অন্য কিছু এত জানে কি বলবে? অন্য কিছু যদি বলে ফাহজারু, তাহলে এটা থেকে এড়ায়া চলবা, এটা হইতে দিবা না। ওয়া মান ইউরিদিল্লাহু ফিতনাতাহু ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ। আবার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিতেছেন যে শুনেন, আমি আল্লাহ যদি কাউকে আমি পদস্খলিত করি, তাহলে তাকে কি আপনি আল্লাহ তাআলার পাকড়াও থেকে আপনি কি বাঁচাইতে পারবেন? এই কথার অর্থ হলো, ব্যাখ্যাটা বড় সুন্দর। সুন্দর হলো, একজন মানুষ ঔষধ, এক রোগী ঔষধ খায় না, ডাক্তার ঔষধ লিখে দিয়েছে, ঔষধ খায় না। ঔষধ তো খায় না, যেগুলো অপথ্য যেগুলো ছিল, যেগুলো খাইতে নিষেধ করছে, এগুলো আরো বেশি খায়। আর খায় তো খায়, যে ডাক্তার এটা নিয়ে খাইতে নিষেধ করছে আবার বকাঝকা দেয়। যেই ডাক্তার নিষেধ করছে সে নিষেধ যেটা করছে এটা খায়, আবার যেটা খাইতে বলছে এটা খায় না, আবার ডাক্তারে কি করে? বকাঝকা দেয়। বলেন তো এই ক্ষেত্রে আয়াতের ভাব দৃষ্টিতে বোঝা যায় ত্রুটিটা মনে হয় আল্লাহর, বলেন নাউজুবিল্লাহ।
আসলে হইলো আল্লাহ যেভাবে চলতে বলছে এটা খায়ও না, এটা থেকে বাঁচেও না, উপরন্তর আল্লাহরে গালি দেয় এবং আল্লাহর নবীকে গালি দেয়। আল্লাহরে গালি দেয় কেমনে? আল্লাহরে যদি কেউ বলে যে আল্লাহর সন্তান আছে, তাহলে আল্লাহকে গালি দেওয়া হয়েছে না কি হয়েছে? গালি দেওয়া হয়েছে না? এটা উপরন্তর ডাক্তার কেন গালি দেয়? যে ডাক্তারকে যে গালি দেয়, এদেরকে কি আপনি আল্লাহর পাকড়াও থেকে বাঁচাইতে পারবেন? নবীজি বলতে, আল্লাহ তাআলা বলতেছেন নবীজিকে, এদেরকে কি আপনি আল্লাহর পাকড়াও থেকে বাঁচাইতে পারবেন? ওয়ামাই ইউরিদিল্লাহু ফিতনাতাহু, যাকে আল্লাহ তাআলা ফিতনায় ফেলতে চায়, ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ, আল্লাহ থেকে বাঁচানোর জন্য কোনো পদ্ধতি কৌশল আপনি খুঁজে পাবেন না। তার মানে আমি এদেরকে ধরবো, আল্লাহর কথা হলো এদেরকে আমি ধরবো। উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আন ইউতাহহিরা কুলুবাহুম, উলাইকাল্লাযীনা, এরাই হলো তারা, লাম ইউরিদিল্লাহু আন ইউতাহহিরা কুলুবাহুম, এদের অন্তর এমন পচনশীল হয়েছে, আল্লাহ তাআলা এদের অন্তরকে আর পবিত্র করতে চান না। কারণ নিজেরা উপর্যুপরি মন্দ আমল দিয়ে নিজের অন্তরটারে নষ্ট বানায় ফেলেছে, হক গ্রহণ করার যোগ্যতা তারা হারাই ফেলেছে। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়ায় থাকবে তাদের জন্য অপমান, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে তাদের জন্য থাকবে এক কঠিন শাস্তি, মহা শাস্তি পরকালে তাদের জন্য থাকবে। বলেন তো, আমাদের বড় ভাইদের এই শাস্তিটা বর্ণনা কইরা আমাদেরকে আল্লাহ তাআলা ধমক দিছে কি দিছে না? যে ওরা আমার আয়াত পরিবর্তন করার পরে এদের দুনিয়ার মধ্যেও অপমান আর পরকালে অপমান থাকবে। কাজেই আল্লাহর বিধান যদি তোমরা এই মুসলমানরা, মুমিনরা এই জমিনের মধ্যে না রাখো, জমিনের মধ্যে তোমাদের অপমান হবে। হইতেছে কিনা? জায়গায় জায়গায় অপমান হইতেছে। কোন কারণে? কোরআন থেকে সরে যাওয়ার কারণে, আর কিচ্ছু কারণ না। স্বর্ণের খনি ওজন করে দেখো, মনে হয় মুসলমানদের পায়ের নিচে এদের সাথে খনি কম হবে না। আমাদেরকে আল্লাহ তাআলা যে পরিমাণ স্বর্ণের খনি দিয়েছে, মুসলমানদেরকে রূপের খনি দিয়েছে, বিভিন্ন খনিজ দ্রব্যের খনি দিয়েছে, আমার মনে হয় সংখ্যায় ওদের সাথে খুব একটা আমরা কম পড়বো না, মনে হয় বেশি হবো আমরা। এরপরেও ওদের জুতা টানতে হয়। কারণ কি? কারণ হলো আমরা কোরআনকে, আসল সম্পদ যেটা, ওটা ছেড়ে দিচ্ছি। এই জন্য জায়গায় জায়গায় আমাদের কি হইতেছে? অপদস্থ, অপমান। সাম্মাউনা লিল কাযিব, এরা মিথ্যা শোনায় বড় পটু। আক্কালুনা লিস-সুহত, এরা হারাম খাওয়ায় বড় পটু। মিথ্যা শোনার মধ্যে পটু, হারাম খাওয়ায় বড় পটু। হারাম খাওয়া কি? ওই সমস্ত আলেমগুলো তাদের যেগুলো আছে, এগুলো প্রভাবশালী লোকদের কাছ থেকে মাল খায়া এই ফতোয়াগুলো দিত। কি খায়া ফতোয়াগুলো দিত? টাকা খায়া এই ফতোয়াগুলো দিত যে শাস্তি এমনি এমনি করেন, এমনি এমনি করলেই তো আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এরা এরকম কিছু টুপিওয়ালা লোক কাছে রাখলে সুবিধা হয় কি জানেন? তো বলে যে এত লোক ভালো, যাতে এই শাসক গুলাকে কি মনে করে? লোক ভালো যেন মনে করে। এই জন্য কিছু টুপিওয়ালা আশপাশ পালে এরা। তো ইহুদিরা এদেরকে সুযোগ সুবিধা দিয়ে পালতো। পালার উদ্দেশ্য হলো কিছু, যে তাদের কাজ, জি স্যার আপনি যেটা বলছেন এটাই ঠিক আছে, জি স্যার জি স্যার করার জন্য। আর এদেরকে যে ভুল ফতোয়া দিয়া চালানোর জন্য। কেন? নতুবা ওই যে অন্যায় ভাবে যারা রাষ্ট্র চালাইতেছে, এদের মুখোশ উন্মোচিত হয়ে যায়। কি হয়ে যায়? মুখোশ উন্মোচিত হয়ে যায়। রাষ্ট্র যে, আদালত যে এই বিধান দিয়ে চলতে পারে, এটার মুখোশ যেন উন্মোচিত না হইতে পারে, এই জন্য এই নাটকীয় ভঙ্গি করে সারা দুনিয়াতে, শুধু এক রাষ্ট্রে না, সারা দুনিয়াতে। এটা কত আগের থেকে শুরু হয়েছে? কয়েকশো বছর হয়েছে শুরু হয়েছে। ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আ'রিদ আনহুম, নবীজিকে স্বাধীনতা দিয়েছে। ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আ'রিদ আনহুম, এরা যেহেতু আপনার কাছে এসেই গেছে, ইচ্ছা করলে আপনি বিচার করতেও পারেন, ইচ্ছা করলে আপনি বিচার নাও করতে পারেন। দুটোটা ইহুদি, ইচ্ছা করলে আপনি এদেরকে তাড়াই দিতে পারেন। এদের তৌরাতের মধ্যে শাস্তি লেখা আছে, শাস্তি আপনার এখান থেকে নেক আর ওইখান থেকে নেক, সেম সেম। নবীজির কাছ থেকে নিলেও কি? রজম। আর যদি তৌরাত থেকে নেয় তাতেও রজম। কাজে আপনি সমস্যা নাই, ফাহকুম বাইনাহুম, এদের মধ্যে বিচার করেন। আও আ'রিদ আনহুম, অথবা এড়িয়ে চলেন। ওয়া ইন তু'রিদ আনহুম ফালা ইয়াদুররুকা শাইআ, যদি এদের সালিশটা, মামলাটা, কেসটা যদি আপনি গ্রহণ না করেন, এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া ইন হাকামতা, যদি বিচার করেন, ফাহকুম বাইনাহুম বিল কিসত, তাহলে ন্যায়সঙ্গতভাবে বিচার করবেন। ন্যায়সঙ্গত বিচার কোনটা? রজম। যদি বিচার করেন, আপনি যদি এড়ায় যান, যদি বিচার করেন, তাহলে ন্যায়সঙ্গত বিচার করতে হবে আপনার।
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। ন্যায় বিচারকদেরকে কেমন ভালোবাসেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাদেরকে আশে আজিমের ছায়াতলে জায়গা দিবে এরা হলো ন্যায় বিচারক, ইমামুন আদিল। এর চেয়ে বড় সম্মান আর কি হইতে পারে? কি হইতে পারে? আর বাকিদেরকে এই বিচারকগুলো, জাস্টিসগুলো পুলের মধ্যে উঠানোর পরে, এরা যখন পুলে উঠবে, উঠার পরে পুলের মধ্যে একটা ভূমিকম্প তৈরি হবে। পুল কম্পন, ভূমিকম্পন না তো, পুলসিরাতের মধ্যে কম্পন তৈরি হবে। এমন ঝাঁকুনি দিবে, সমস্ত অন্যায় বিচারক যারা ছিল, অন্যায় বিচারক যারা ছিল, যারা অবৈধ বিচার করছে, ঘুষ রিশওয়াত খায়া বিচার করছে, এরা এই ঝাঁকুনিতেই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওই পারে যাওয়া তকদির নসিব হবে না, যদিও দুনিয়ার পরিচয় মুসলমান। বড় স্পর্শকাতর বিষয়। وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله وكيف يحكمونك কেমনে আপনাকে বিচারক মানে তারা, وعندهم التوراة এদের কাছে না তাওরাত আছে, ফিহা হুকমুল্লাহ ওইখানেও আল্লাহ তাআলার বিধান আছে। কোরআনের মধ্যে যেরকম আল্লাহ তাআলার বিধান আছে, যেহেতু আপনাকে নবী হিসাবে মানে না, তাদের যে তাওরাত ওই মোতাবেকও বিচার করতে পারে, কারণ ওইখানেও আমার এই বিধানটা হুবহু এরকমই আছে। হুকমুল্লাহ ফিহা হুকমুল্লাহ, এখানে আল্লাহ তাআলার হুকুম হুবহু ওইভাবেই আছে। সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বা'দি যালিকা, যত কথাই বলেন একটু পরে আপনার থেকে চেহারা ঘুরায় নিবে। যখন দেখবে যে আপনি রজমের কথা বলছেন, এখন স্বার্থে আঘাত লাগছে, পরে তাদের চেহারা আপনার থেকে এরা ঘুরায় নিবে। ওয়ামা উলাইকা বিল মুমিনিন, আসলে কি জানেন? এরা ঈমানদারই না। এরা তাওরাতকেও বিশ্বাস করে না, কোরআনকেও বিশ্বাস করে না, আপনাকেও বিশ্বাস করে না, আমাকেও বিশ্বাস করে না। এরা আসলে সিটার। আমার তরজমা হইছিল, এরা ওমা বিল মুমিনিন, এরা ঈমানদার না। যদি ঈমানদার থাকতো তাহলে তো ওই তৌরাতের যে শাস্তিটা আছে ওইটাই তারা খাইবারের মধ্যে থেকে বরণ করে নিত, যে দেন এটাই। এরা এগুলো হালকা করার জন্য, তামাশা করার জন্য মদিনা পর্যন্ত আসছে। মূলত ওমা উলাইকা বিল মুমিনিন, এরা প্রকৃতপক্ষে ঈমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক যেন এই আয়াতে কারিমা থেকে আমাদের নিজেদের মধ্যে জাতি হিসাবে আফসোসের অনুভূতি গ্রহণ করার তৌফিক দান করেন। নাই বিধিবিধান নাই, এরপরেও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন দান করে আমাদের জীবিত অবস্থায়, জীবন অবস্থায় যেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান যেন দেখে যাইতে পারি আমরা। কেন? কিয়ামতের ময়দানে যেন মুনাফিক হিসাবে আমাদের না উঠতে হয়। আমি বলি যে আমাদের চাইতে ধনী কোনো জাতি, আমাদের চাইতে কমপ্লিট পূর্ণাঙ্গ কোনো ধর্ম নাই। কারণ আমাদের কোরআন শরীফের মধ্যে, আমাদের হাদিসে পাকের মধ্যে এমন কোনো জিনিস নাই যেটা এখানে নেই, নাকি বলেন? সব আমাদের আছে। কাজে আমাদের চাইতে ধনীকে কমপ্লিট আমরা। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম আমাদেরকে নিঃস্বার্থভাবে কোরআনকে বোঝার চেষ্টা করার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।